আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যা ফাইনাল পরীক্ষায় থাকবে। টপিকটি মূলত অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা সেটা শিখব। এটা মূলত তোমাদের কোশ্চেন নং 8-এ আসবে। এভাবে লেখা থাকবে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্মস। অর্থাৎ এই প্যাসেজটা তোমাকে পড়তে হবে এবং এই যেই অংশগুলোকে আন্ডারলাইন করা আছে এগুলো প্যাসিভে রূপান্তর করতে হবে। তার মানে এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে রূপান্তর করতে হবে। দেখো কিভাবে তোমরা অ্যান্সার করবে। এভাবে অ্যান্সার কথাটা লিখে 1 নাম্বার দিয়ে বা এ নাম্বার দিয়ে, এখানে যেহেতু ABC দেওয়া আছে এই কারণে তুমি ABC এটাই ফলো করবে। দেখো এখানে লেখা আছে আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। তাহলে এইটাকে তোমাকে কি করতে হবে বলো তো? প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করার প্রথম নিয়ম হচ্ছে তোমাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। সর্বপ্রথম অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মেনি স্টুডেন্টস, তাহলে তোমাকে সর্বপ্রথম মেনি স্টুডেন্টস বসাতে হবে, মেনি স্টুডেন্টস। এরপরে দেখো তোমার ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে আছে স, তাহলে যদি স থাকে তোমরা বসাতে পারবে কি অজ বা ওয়ার। কিন্তু কোশ্চেন হলো মেনি স্টুডেন্টস আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম বলো তো? মেনি স্টুডেন্টস যা একের অধিক বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল। সো এখানে হবে কি বলতো? ওয়ার, মেনি স্টুডেন্টস ওয়ার। এই যে স শব্দটি আছে এটার B3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো স এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। মেনি স্টুডেন্ট ওয়ার সিন। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে তুমি একটা বাই বা প্রিপোজিশন, যে কোনো একটা প্রিপোজিশন বসাবে। তো সব থেকে কমন প্রিপোজিশন হচ্ছে বাই, অর্থাৎ যদি কারো দ্বারা বোঝায় সেক্ষেত্রে আমরা বাই বসাই। যদি আই থাকে, আই সবসময় অবজেক্টে গেলে মি হয়ে যায়। এখন দেখো কিছু পার্ট আছে যেটা এক্সট্রা পার্ট। এই এক্সট্রা পার্ট কি করবে? তুমি কি বাদ দিয়ে দিবে? না, এই এক্সট্রা পার্টটাকেও তোমাকে বসাতে হবে, অর্থাৎ এই অবজেক্ট যে লিখছো তারপরে, অর্থাৎ অন দ্য স্কুল ক্যাম্পাস। এই যে দেখো এভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তার মানে কি আমাদের প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে, ভার্ব দেখে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে হচ্ছে বাই, এরপরে আই থাকলে কি হয়ে যাবে? মি হয়ে যাবে, তারপরে বাকি অংশ বসে যাবে। ওকে, হয়ে গেল। এবার আমরা 2 নাম্বারটা দেখবো। 2 নাম্বারে কি বলা হয়েছে, অথবা বি নাম্বারে, আই ডিডেন্ট বা ডিড নট নো এভরিওয়ান। তাহলে তোমাকে কি করতে হবে? এখানেও তোমাকে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এখানে তুমি বুঝতেই পারলে যে এভরিওয়ান হচ্ছে তোমার অবজেক্ট। এভরিওয়ান কি বলতো? অবজেক্ট। তাহলে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? এভরিওয়ানটা বসাতে হবে, অর্থাৎ যেটা অবজেক্ট ওইটাকে তোমাকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে। সো এভরিওয়ান তুমি বসালে। এখানে দেখো লেখা আছে ডিড নট নো, ডিড নট নো। তার মানে কি তুমি বুঝতেই পারছো, এখানে যখন হচ্ছে ডিড নট, ডিড কথাটা দেওয়া আছে তার মানে এটা পাস্ট। তা পাস্ট থাকলে তুমি কি বসাবে? ওয়াজ বা ওয়্যার। কিন্তু এভরিওয়ান তো সিঙ্গুলারকে বোঝায়, প্রত্যেকে, সেক্ষেত্রে তুমি বসাবে কি? এভরিওয়ান ওয়াজ। এরপরে দেখো নো, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 বসাতে হবে। তো নো, নিউ অ্যান্ড নোন, তাহলে কি হবে বলো তো? এভরিওয়ান ওয়াজ নোন। একটা জিনিস মনে রাখবা, নোনের পরে সবসময় টু বসে। নোনের পরে সবসময় কি বসে বলো তো? টু বসে। আর আই আছে, কি হয়ে যাবে? মি হয়ে গেল। এভরিওয়ান ওয়াজ নোন টু মি। ওকে, এবার আমরা সি নাম্বার করবো। সি নাম্বার বলা হয়েছে মাই মাদার টুক মি টু দ্য হেড টিচার। মাই মাদার টুক মি টু দ্য হেড টিচার। একটা জিনিস খেয়াল করবা যে তোমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো এখানে দেখো মাই মাদার এটা হচ্ছে সাবজেক্ট, টুক এটা ভার্ব, এখানে মি হচ্ছে অবজেক্ট। মনে রাখবা ভার্বের পরে সরাসরি কিন্তু অবজেক্ট আসে। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব যেটাকে আমরা বলি, তাই না? ট্রানজিটিভ ভার্বের পরে কি হয় বলতো? সরাসরি অবজেক্ট আসে। এরপরে এক্সট্রা অংশগুলো আমরা প্রিপোজিশন বা অন্য কোনো পার্টস অফ স্পিচ দিয়ে যুক্ত করে দেই, কিন্তু এখানে আমার অবজেক্টকে মি। তো মি এর সাবজেক্ট কি বলতো? আই। এরপরে টুক আছে, এখানে কি আছে বলতো? টুক। টুক কি পাস্ট ফর্ম? আমি তোমাদেরকে বলেছিলাম যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ ওয়্যার বসাতে হবে। তাহলে আই এর সাথে কি বসে? ওয়াজ, আই ওয়াজ। এরপর টুক হয়ে যাবে কি বলতো? B3। টুকের B3 কি? টেক, টুক, টেকেন। তাহলে TAKEN, টেকেন, আই ওয়াজ টেকেন, রাইট? এরপর কার দ্বারা? বাই মাই মাদার, অর্থাৎ আমার মায়ের দ্বারা। বাকি অংশটা লিখে দেব টু দা হেড টিচার, HEAD, দেখছো? এভাবে আমাদের অ্যান্সার করতে হবে। এরপর আমরা ডি নাম্বারটা দেখবো। দ্য হেড টিচার আস্কড মি আ ফিউ কোশ্চেন্স। এখানেও সেম কাজটাই আমাকে করতে হবে। সাবজেক্ট,
ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তাহলে দ্য হেড টিচার এটা হচ্ছে আমার সাবজেক্ট, আস্কড এটা হচ্ছে আমার ভার্ব, আর মি এটাই তো আমার অবজেক্ট, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। তাহলে আই বসাবো আমরা, এখানে আছে আস্কড এটা কি পাস্ট ফর্ম, তাহলে কি বসাতে হবে, আই এর সাথে ওয়াজ বসাতে হবে। এরপরে কি হবে বলো তো, আই ওয়াজ, আস্কড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আস্কড, কারণ এটা একটা উইক ভার্ব, সো এটা হবে ASKED, আস্কড, আই ওয়াজ আস্কড, রাইট? তারপরে বলেছে কি দ্য হেড টিচার, তাই না? আই ওয়াজ আস্কড, তারপরে কি বলেছে দেখো, একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। দ্য হেড টিচার আস্কড মি আ ফিউ কোশ্চেন্স, তাই না? এখন আই ওয়াজ আস্কড, তারপরে কি আ ফিউ কোশ্চেন্স। দেখো এইটা হচ্ছে, এগুলোকে বলি আমরা ডাবল অবজেক্ট। কি বলি বলো তো, ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট থাকলে সবসময় তোমরা মনে রাখবা যে ব্যক্তিবাচক অবজেক্টটা তোমার সাবজেক্ট হয়ে গেল, আর যেটা ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, ব্যক্তিবাচক সাবজেক্ট যেটা আছে এটা শেষে বসবে, বস্তুবাচক অবজেক্ট যেটা আছে এটা আগে বসবে। অর্থাৎ আই ওয়াজ আস্কড আ ফিউ কোশ্চেন্স বাই দ্য হেড টিচার, এভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে সর্বশেষ যেটা, হি হাইলি প্রেইজড মাই ট্যালেন্ট। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে হিটা হচ্ছে আমার সাবজেক্ট, হি কি আমার বলো তো সাবজেক্ট, হাইলি প্রেইজড হচ্ছে আমার ভার্ব, প্রেইজড হচ্ছে কি আমার ভার্ব, এন্ড লাস্ট হচ্ছে মাই ট্যালেন্ট এটা কি বলো তো অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হবে কি, শেষের অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে মাই ট্যালেন্ট। এরপরে দেখো এই হাইলিটা, এবার অনেকের কোশ্চেন হতে পারে স্যার হাইলিটা কি, হাইলিটা হচ্ছে অ্যাডভার্ব, হাইলিটা কি বলতো অ্যাডভার্ব, কিন্তু আমার তো কোশ্চেন হচ্ছে মাই ট্যালেন্ট, সাবজেক্টের সাথে সাথে আমাকে কি করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো প্রেইজ আছে এটা কি বলতো, এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সেক্ষেত্রে মাই ট্যালেন্টের পরে কি বসবে, অজ বা ওয়্যারের যে কোনো একটা, তো মাই ট্যালেন্ট তো সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে কি বসবে বলতো মাই ট্যালেন্ট ওয়াজ, তারপরে তুমি ওই অ্যাডভার্বটা বসা দেবে, অর্থাৎ অ্যাডভার্বটা কি হাইলি, মাই ট্যালেন্ট ওয়াজ হাইলি, তারপর B3 প্রেইজড বাই, হি থাকলে কি হয়ে যাবে বলো তো হিম হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা দেখো, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে সুন্দর করে তোমরা বুঝেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি মনে হয় যে না তোমাদের ভালো লেগেছে, এরকম প্র্যাকটিস তোমরা আরো অনেক চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যত বেশি কমেন্ট হবে তার উপরে ভিত্তি করে তোমাদের জন্য পরবর্তী ভিডিও আপলোড করব। তোমরা যারা এখনো টিচিং রুম যে পেজটি আছে, এই পেজটি এখনো ফলো করোনি, সবাই ফলো করবে, এবং টিচিং রুম ইউটিউব চ্যানেল আমাদের আছে, তোমরা ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, টিচিং রুমের সাথেই থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।